ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমি 2 নম্বর স্কুলের যে সমাধান, সমস্ত শর্ট কোশ্চিন এবং সমস্ত বড় কোশ্চিন আমি আলোচনা করব। দেখো, তোমাদের এই শর্ট কোশ্চিনগুলো আমি একটি খাতায় আমি তোমাদের জন্য করে রেখেছি, সেটা তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ইজারাদারি বন্দোবস্ত চালু করেন কে? না, ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলির রিষড়ায়। সালটাও দেখে নাও, 1855 খ্রিস্টাব্দ। তারপরের প্রশ্ন কি আছে? ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো, তার নাম কি? না, বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক, মানে যে পত্রিকা সপ্তাহে একবার করে প্রকাশিত হতো, সাপ্তাহিক পত্রিকা এক সপ্তাহ ছাড়া ছাড়া প্রকাশ হতো, তার নাম কি? বেঙ্গল গেজেট। গঙ্গাসাগরে কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা 1803 নিষিদ্ধ করেন কে? লর্ড ওয়েলেসলি। এই যে নৃশংস যে প্রথা, সেটা নিষিদ্ধ করেন কে? লর্ড ওয়েলেসলি। 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্তুরাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম হবে, এটা আত্মারাম পাণ্ডুরঙ্গ। আচ্ছা, তারপর কি আছে? সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসাবে গড়ে ওঠে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। ভারত জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে? দেখো, দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? বীরেশ লিঙ্গম পান্তুলু দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, মহারাষ্ট্রে কে শিবাজী উৎসব চালু করেন? মহারাষ্ট্রে শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। শূন্যস্থান পূরণ করো, বিয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। একটা আছে দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রামতনু লাহিড়ী 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। 1883 খ্রিস্টাব্দ রামতনু লাহিড়ী। তিতুমির ছিলেন ড্যাশ ছিলেন না, তিতুমির ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা। নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল? 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে এই প্রশ্নটা দাঁড়াও, এইটা হচ্ছে সিয়ের দাগের প্রশ্নটা কী ছিল? এইখানে 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটা হচ্ছে মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা হবে। এটা লর্ড ডালহৌসির আমলে, এটা আমি এখানে লিখে রেখেছি। এখানে 1853 সালে লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেলের আমলে ওই হচ্ছে রেলপথ চালু হয় আর কি, রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তারপর কী দিয়ে আছে? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা ঠিক। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাদকে। এটাও ঠিক। তারপরে প্রশ্ন আছে, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি কী ছিল? 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্যাখ্যা কী হবে? সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো, এই জন্যই বিদ্রোহ ঘোষণা করেছিল। বিবৃতি কি? আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। ব্যাখ্যা কি? কোম্পানি ভারতের সুতি বস্ত্রের ধ্বংস সাধন করতে চেয়েছিল। তারপরে কি? বিবৃতি বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। ব্যাখ্যা কেন? সরকারের কঠোর দমন নীতির জন্য। এইগুলো হচ্ছে শর্ট কোশ্চিন। তারপরে বড় কোশ্চিনে দেখো, প্রথম প্রশ্ন কি দিয়ে আছে? প্রথম প্রশ্ন দিয়ে আছে, সভা সমিতির যুগ বলতে কি বোঝো? রায়মার্টিন 203 পৃষ্ঠায়, রায়মার্টিন 203 পৃষ্ঠায় উত্তর আছে। দেখো, সভা সমিতির যুগ, আমি এটা দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা উত্তর। তারপরে প্রশ্ন কি দিয়ে আছে? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এটা হবে 120 পেজ, ছায়া 120 পেজ। দেখো, এই যে ছায়া 120 পেজ, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, একবারে খুব ছোটো করে দিয়ে আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, এটা উত্তর। তারপরে প্রশ্ন কি দিয়ে আছে? নব্য বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? 163 পৃষ্ঠায়। এই দেখো 163 পৃষ্ঠা। আচ্ছা, এখানে প্রশ্নটা কি দিয়ে আছে? গোষ্ঠী কাদের বলা হয়? এই যে নব্যবঙ্গ ইয়ং বেঙ্গল বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটা উত্তর, দেখে নাও। তারপরে প্রশ্ন দিয়ে আছে যে অবশিল্পায়ন বলতে কী বোঝো? 125 পেজে দেওয়া আছে, 125 পেজ। অবশিল্পায়ন বলতে কী বোঝো? এই দেখো, অবশিল্পায়ন, এইটা তোমাদের উত্তর হবে 2 নম্বর, দেখে নাও। তারপরে প্রশ্ন কি বলেছে? সূর্যাস্ত আইনের পরিণতি কী হয়েছিল? এটা হচ্ছে 119 পেজ। সূর্যাস্ত আইনের পরিণতি কী হয়েছিল? এই দেখো, এটা উত্তর, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা উত্তর, ঠিক আছে। তারপরে আছে কি? যে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? এটা হচ্ছে দেওয়া আছে কত? 76 পেজ, 76 পেজে উত্তর দেওয়া আছে, 76 পেজ। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? আচ্ছা, 76 পেজ, এটা কত দেওয়া? 76 পেজ, দাক্ষিণাত্য হাঙ্গামা। এই যে দাক্ষিণাত্য হাঙ্গামা, এখান থেকে শুরু, এটা 75 পেজে আছে। আচ্ছা, এটা হয়ে গেলো। তারপরে পেজ এইটা, এখানে একটু কম করে দেওয়া আছে, এই ছোটো করে দেওয়া আছে, এই যে এখানে পর্যন্ত, ঠিক আছে। তারপরে কি আছে? 3 নম্বরের প্রশ্ন, লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কী ছিল? এটা ছায়া 152।
ছায়া 152 দিয়ে আছে দেখো। এই যে প্রশ্ন কী ছিল, লর্ড কার্জনের বাংলা, এই যে এইটা উদ্দেশ্য কী ছিল দেখে নাও। এটা লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য এইটা। তারপরে এইখানে দিয়ে আছে বাকিটা দেখে নাও। তারপরে কি দিয়ে আছে যে 1907 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল, 210 পেজ, 210 পেজে দিয়ে আছে। 210 হাওয়া দিচ্ছে বলে এরকম হচ্ছে। 210 এই যে গুরুত্ব, এই যে 1907 খ্রিস্টাব্দে রামজা হয়ে গেল, হ্যাঁ এইটা 1907 খ্রিস্টাব্দের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ পর্ষদ পাঠ্যপুস্তকের প্রশ্ন এটা, ঠিক আছে। তারপরে দিয়েছে কি, দিয়েছে যে ইলবার্ট বিল বিতর্ক কি, 204 পেজ, 204 পেজ ইলবার্ট বিলের বিতর্ক। এই যে 205 পেজ হবে এটা, সরি 205 পেজ। এই যে ইলবার্ট বিলে তোমরা হচ্ছে 300 নিয়ে নিতে পারো, ব্যাস। তারপরে কি আছে, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো, 118 পেজ, 118 পেজ। কুফল, এই যে এটা কুফল, ঠিক আছে। তারপরে কি দিয়ে আছে যে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, 159 পেজ, 159 পেজ। এই যে মধ্যবিত্ত, কাদের মধ্যবিত্ত বলা হতো, এইটা উত্তর, এই যে এইটা দেখে নাও। তারপরে কি বলেছে যে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়, 163 পেজ, 163 পণ্ডিতা রমাবাই এই যে স্মরণীয় হয়ে আছেন কেন বা বিখ্যাত কেন, এই যে এইটা, এটা ভালোভাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইটুকুনি, ঠিক আছে। তারপরে কি আছে, এবার 5 নম্বরের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দুটি দশকের কার্যাবলী আলোচনা করো, 192 পেজ, 192 পেজ, 192 এই যে প্রথম 20 বছর, এই যে ভারতের জাতীয় কংগ্রেসের, এই যে এখানে দেখানো এটা। তারপরে এই যে এখান থেকে শুরু হবে, আস্তে আস্তে আমি যাচ্ছি। এটা একটু বড়, অনেকটাই বড় আছে এইটা, আর তার এই পরের পেজে এইটা আছে, এই তারপরে এটাই লাস্ট, দেখে নিবে, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে কি বলেছে যে সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান, রায়মার্টিনে 142, 143, 142 আছে। এই যে কি আছে প্রশ্নটা, সমাজ ও শিক্ষা সংস্কার, আচ্ছা এই যে প্রথমে আমি সমাজ সংস্কারমূলক যে কার্যাবলী, এই দেখো এই যে এইটা বিধবা বিবাহ, তারপরে আছে এই পাশে আছে দেখো বিধবা বিবাহ, তারপরে আছে বহু বিবাহ, বাল্য বিবাহ, এটা সমাজ সংস্কার। আর শিক্ষার ব্যাপারে যেগুলো ছিল, এই নারী শিক্ষার প্রসারে, এই প্রশ্ন করতে পারো, নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্য, আচ্ছা। তারপরে এই যে এখানে আছে, তারপরে যে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান কী কী, নারী শিক্ষা প্রসারে বেতনের সহযোগিতা, তারপরে নারী শিক্ষার জন্য প্রচার, তারপরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা, তোমরা এগুলো দেখবে, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে কি আছে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, এটা রায়মার্টিন 158, এই যে তুমি কি মনে করো, এই প্রশ্নটা, এই যে এটা তোমরা ভালোভাবে দেখবে, স্ক্রিনশট নিয়ে নাও, আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটা দেখবে। আর এই পাশে একটু আছে সামন্ততান্ত্রিক প্রতিবাদ, এইটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। আচ্ছা, এইবার কি আছে, সাঁওতাল ও নীল বিদ্রোহের কি তুলনামূলক আলোচনা করো, রায়মার্টিন 152, তুলনামূলক, এই যে এইটা এখানে লেখা আছে। পরের পৃষ্ঠায় সাদৃশ্য, সাঁওতাল নীল বিদ্রোহ, তারপরে একটুখানি উপসংহারের মতো এইটা, এই যে এইটা। নমস্কার, ঠিক আছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, রাখছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।